সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যারা এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি প্লে করেছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান জীবনের গল্প। প্রিয় দর্শক, আমাদের ক্যামেরার সামনে বসে আছে সুমাইয়া নামে একজন অসহায় বোন। আমরা তার জীবনের বাস্তব গল্পটি এবং সত্য ঘটনা তুলে ধরার চেষ্টা করব। দর্শক, ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো সুমাইয়া বোন, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপনারা কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আপনি ভালো আছেন? আছি ভালো। আচ্ছা, ভালো আছেন, ভালো মন্দ মিলে মানুষের জীবন। আমরা আপনার ভালো মন্দ সুখ দুঃখের কথা শুনবো আজকে। তার আগে জানতে চাইবো, আপনার এই যে এত সুন্দর একটি নাম সুমাইয়া, এই নামটি কে রেখেছে? আমার বাবা। বাবা রেখেছে। বাবাকে খুব বেশি ভালোবাসেন মনে হচ্ছে। খুব ভালো। বাবা আছে জীবিত? দুঃখিত, আমার যখন 7 বছর বয়স তখন আমার বাবা ক্যান্সারে মারা যায়। সরি, বাবার কথা বলে মনটা খারাপ করে দিলাম না তো আবার? না ভাইয়া, সমস্যা নেই। আচ্ছা, কি হয়েছে বাবার? যখন 7 বছর বয়স বাবা মারা যায়, কি হয়েছে একটু বলেন তো আমাদেরকে। অসুস্থ ছিল, তখন তো আমি ছোট, আমি অত কিছু বুঝতাম না। তো ক্যান্সার হয়েছিল, ক্যান্সার হয়ে বাবা দুর্ঘটনায় মারা যায়। দুর্ঘটনায় মারা যায়, তখন আপনার বয়স ছিল 7 বছর। হ্যাঁ আপনি কি লেখাপড়া করতে পেরেছেন? ভাইয়া, আমি জিএসসি পরীক্ষার সময় আমার বিয়ে দিয়ে দেয়। আমি পড়ালেখাটা সম্পূর্ণ করতে পারি। জিএসসি পরীক্ষার সময় বিয়ে হয়ে যায়, হ্যাঁ। পড়ালেখাটা সম্পূর্ণ করতে পারেননি। না। আচ্ছা, বাবা মারা যাওয়ার পরে আপনার পরিবারে হাল ধরেছে কি? আপনার পরিবারে কে কে ছিল? আমার নানি, আমার মা ছিল, আর কেউ ছিল না। আর আমার বাবা তো ছিল, আমার বাবা তো এখন আচ্ছা, ভাই বোন আপনার কেউ নাই? না, আমি একা। একাই? আচ্ছা, আপনার বোন বয়স কত এখন? আমার এখন বয়স 17। 17। তাহলে আপনি বিয়েটা হয়েছে কত বছর বয়সে? 15 বছর। 15 বছরে, মানে 2 বছর আগে আপনার বিয়ে হয়ে যায়। হ্যাঁ। আচ্ছা, বিয়েটা কিভাবে হলো? কেনই বা আপনাকে এত তাড়াতাড়ি বিয়ে দিল? তার কারণটা কি? আমার যখন 15 বছর তখন আমার বিয়ে দিয়ে দেয় আমার নানি। আমার মা অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে, ওইখানে সংসার করছে, ওইখানে একটা বাচ্চাও আছে, বয়স 5 বছর। আর পরের ঘরে গেলে তো জানেন, নিজের মেয়ে নিজে থাকে না, সে তখন পরের হয়ে যায়। তো আমার মা তো, বাবা তো ছোট থাকতে মারা গেল, মাও তো আরেক জায়গায় বিয়ে করে নিল, ফাঁকা থাকলাম আমি। আমার নানি আমাকে মানুষ করে তুললো, পড়ালেখাও চালাচ্ছিল। এরকম করে পড়ালেখা করতে করতে একটা ঘর আসে আমার। ঘর আসার পর পছন্দ হয় ওদেরও, হওয়ার পর আমার বিয়ে দিয়ে দেয়। দেওয়ার পর ছেলেটা যে নেশা করতো, ওর যে আরেক জায়গায় সম্পর্ক ছিল, ওর বাবা মা এটা মানে নিতে পারেন, ওই জন্য ছেলেকে ঘর দেখে বিয়ে দিয়েছিল। আমাকে পছন্দ করছিল, করে বিয়ে দিয়ে দিছে। দেওয়ার পর ছেলে যে এত খারাপ ওইটা আমার নানি বুঝতে পারে নাই, তো বিয়ে দিয়ে দিছে। তো দেওয়ার পর ছেলেটা নেশা করে, রাত্রে আসে, অত্যাচার করে আমার সাথে। তারপরে আপনার পাওনা ছিল, ওরা দিতে পারি নাই, অর্ধেক দিতে পারছি। তার জন্য আমার সাথে রাত দিন 24 ঘন্টা আমার সাথে নির্যাতন করতো। আচ্ছা, একটি বিষয় ক্লিয়ার করবেন বোন, সেটি হচ্ছে আপনার বাবা মারা যাওয়ার কতদিন পর আপনার মা আবার বিয়ের পিঁড়িতে বসে? 1 বছর পরেই বিয়ে বসে। 1 বছর পরে বিয়ের পিঁড়িতে বসে যায়? হ্যাঁ। সেটা কি আপনার কোনো আত্মীয় স্বজনের মধ্যে না অন্য কোনো পরপুরুষ? না, দূরে। দূরের? আচ্ছা, আপনার মা তার শারীরিক চাহিদার কথা চিন্তা ভাবনা করেই তো বিয়ে শাদী বসছে, হ্যাঁ। তাহলে আপনার কথা সে কি একটিবারের জন্য চিন্তা ভাবনা করলো না? এখন করছিল কিনা সেটা আমি কিভাবে বলবো, সেটা তার মনে ছিল, আমার মায়ের মনে ছিল কিনা তা জানি না। কিন্তু আমার নানি আমাকে ফেলাই দেয়। আমার মা চলে গেছে ঠিকই, কিন্তু আমার নানি আমাকে গড়ে তুলছে। আচ্ছা, আপনি কি আপনার মা যখন যাকে বিয়ে করেছে তাকে কি বাবা বলে ডাকেন? নিজের বাবা যেখানে নেই সেখানে অন্য জনকে বাবা বলতে মনে হয়? মাঝে একটু বলছি। আপনার মা তো তাকে বিয়ে করেছে, হ্যাঁ করছে। এখন মাকে তো আর পর করতে পারবেন না? না। পর করতে পারবেন না। তাহলে? তো মা যেহেতু বিয়ে করেছে তাহলে তো সে সম্পর্কে আপনার বাবাই হবে। হ্যাঁ হবে, কিন্তু বিয়েটা আমার তাড়াহুড়া করে দেওয়া এটা কিন্তু উচিত হইল না। আমি চাইছিলাম যে আমার পড়ালেখাটা আমি চালাই যাই, আমি ম্যাট্রিকটা পাশ করি। গরিবদের যদি পড়ালেখাটা থাকে, একটা চাকরি বাকরি করেও কিন্তু খাওয়া যায়। হ্যাঁ, বা হাতের মেশিন সেলাইটাও আমি শিখতেছিলাম, পড়ালেখার পাশাপাশিও হাতের মেশিন মানে হাতের কাজটাও শিখতেছিলাম। দুর্ভাগ্য বিয়ে দিয়ে দিল, অর্ধেক শিখছি অর্ধেক শিখাই না। অর্ধেক শিখেছেন, অর্ধেক শিখা হয়নি? না। আচ্ছা, বর্তমান অনেক কিছুই মনে আছে, খালি কিছু কিছু জিনিস বাকি ছিল।
আচ্ছা বোন, আমরা শুনবো আপনার বিয়ের ব্যাপারে শুনবো। তার আগে জানতে চাইবো আপনার যে বাবা নেই, বাবার কোনো স্মৃতি আপনাকে কখনো কষ্ট দেয় কিনা বা কাঁদায় কিনা? আসলে যখন একা একা থাকি তখন খুব খারাপ লাগে যে আজকে যদি আমার বাবা থাকতো আমাকে কখনো এভাবে ফেলে দিত না, আমাকে পড়ালেখাই করে আজকে আমার এই সৌভাগ্যটা হইতো। বাবার সবচেয়ে কোন স্মৃতিটা আপনাকে কাঁদায়, কষ্ট দেয়? বাবার ইচ্ছে ছিল আমাকে পড়ালেখা করে আমাকে ডাক্তার বানাবে। আচ্ছা আচ্ছা, তো বাবার সেই স্বপ্নটা পূরণ হলো না। না, আচ্ছা, মা যে এত বড় বেইমানি করেছে আপনার সঙ্গে, মার প্রতি কি ঘৃণা এখনো আছে না ভালোবাসা আছে? ভাইয়া ভালোবাসাও আছে, থাকে থেকে ঘৃণাও মনে আসে, এখন কি বলবো বলার ভাষা নেই। ভালোবাসাও আছে, ঘৃণাও আছে। না, যে মা তো আপনার সাথে বিশাল একটা অন্যায় করেছে, তো সে তো ইচ্ছা করলে পারতো আপনাকে বুকে নিয়ে সারাটা জীবন পাড়ি দিতে। তো সে তো তার সুখের কথা চিন্তা ভাবনা করেই দ্বিতীয় বিয়ে বসলো, তাই না? সে তো তাহলে আপনার কথা একটিবারের জন্য ভাবেনি। না, তাহলে ভালোবাসা কেন থাকবে? তার প্রতি তো ঘৃণা থাকার কথা আপনার। এখন বর্তমান আমাদের কোনো যোগাযোগ নেই। কোনো যোগাযোগ নেই? না, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আপনার বিয়েটা দিয়েছে কি আপনার নানি? হ্যাঁ, আমার নানি, আমার সৎ মা, এই সৎ বাবা আর আমার নিজের মা সহ পরামর্শ করে বিয়েটা দিছিল। যে ছেলেটার কাছে আপনার বিয়ে দিয়েছে সেই ছেলেটা কি আপনার পাড়ার না অন্য পাড়ার? ভাইয়া আমাদের পাড়ার না, আমাদের মানে একটু অনেক দূরে আর কি, ভাড়া দিয়ে যাইতে হয়। আচ্ছা, ছেলেটাকে কি আগে থেকে চিনতেন আপনারা? না, আমরা চিনতাম না। আপনার বাবা মা বা নানি তারা চিনতো? প্রস্তাবে বিয়ে হয়েছে, প্রস্তাবে, কিন্তু ওরা চিনতো কিনা জানি না, কিন্তু আমি তো দেখি নাই কখনো। আচ্ছা আচ্ছা, তখন সেই সংসারটি কি আপনার আছে না ভেঙে গেছে? ভাইয়া এখন বর্তমান বলতে গেলে ভেঙে গেছে। বলতে গেলে ভেঙে গেছে, এটা ব্যাখ্যাটা আমাদেরকে দেন। বলতে গেলে কারণটা কি? বলতে গেলে ভাইয়া যৌতুক বাকি ছিল, দিতে পারি নাই। আর যখন ছেলেটা যেই মেয়েটার সাথে রিলেশন ছিল, মানে সম্পর্ক গড়ছিল বিয়ের আগেই ছিল, তো সেই মেয়েটার সাথে মানে আমার বিয়ের পরেও কিন্তু কথাবার্তা চলতেই ছিল। হ্যাঁ, একদিন ও বাইরে যায়, ফোন আসছিল, আমি ফোনটা রিসিভ করি, মেয়েটা বলতেছে তুমি কোথায়, আমি এইখানে আছি, তুমি আসো। তো আমি তো আও দেইনি, আমি রিসিভ করে চুপ করেছিলাম। পরে কাটে দেওয়ার পর আমি বললাম তোমার ফোনে মেয়ে মানুষের কল করে, না ও কিছু না, আমার বন্ধুর ফোন। বন্ধুকের কখনো মেয়ে হয়? পরে আমি অত গুরুত্ব দেইনি, গুরুত্ব দিলে হয়তো এখনো আমার সংসারটা টিকে থাকতো। তো পরে আমার পেটে সন্তান আসে, গর্ভবতী ছিলাম আমি। পরে আমার বাচ্চা হয়, বাচ্চা হওয়ার পর যখন 2 মাস বয়স, তখন ও আমার রুমে আসে, আমি বাচ্চাটাকে বসে দুধ খাওয়াচ্ছিলাম, আসে নিশাপান করতো, কিন্তু নিশাপান করতো আর আসে আমাকে মারধর করতো। পরে আসে, আমি বাচ্চাটাকে নিয়ে ধাড়িতে বসেছিলাম, বসে দুধ খাওয়াচ্ছিলাম, আমাকে জোরে একটা ধাক্কা দিয়ে ফেলে দিছে, একদম খাট থেকে আমি নিচে পড়ে গেছিলাম। পরে যায় আমি মাথায় দুঃখ পাইছিলাম, দুঃখ পাওয়ার পর মাথায় ব্যথা পাইছি, বাচ্চার একটু হাতটাতে লাগছিল, হাতটাতে লাগার পর পরে তখন কান্নাকাটি, আমার মা ওখানে রাখবে না, আমার মা আমাকে ছুটে আনবে। আমি বললাম মা, মানুষের বিয়ে একবারই হয়, লাইফে একবারই আসে, 2 বার না। বললো মা দেখ, এখনো চিন্তা ভাবনা কর, আমরা দিছি, তুই যদি করে খাইতে পারিস তাহলে খা। আর আমি বলছিলাম, তুই যখন শুনলি না, তখন আমার মা কথা বলা বন্ধ করে দিছে। পরে পরে তারপরের দিন দেখতেছি ওর নাই বাসায়, নাই দেখি কি সবাই চিল্লাহাল্লি করে যে অমুকের মেয়েকে নিয়ে চলে গেছে। পরে বাড়িতে হয়ে উঠলো কান্নাকাটি, যে এরকম একটা আমার দুধের বাচ্চাকে রাখে, ওর মাথায় জ্ঞান ছিল না যে আমার একটা দুধের বাচ্চা আছে, আমি কিভাবে ওকে রাখে যাবো। হ্যাঁ, পরে ভাইয়া কান্নাকাটির পর আমার মাকে ফোন দিলাম। আচ্ছা বোন, এখানে আপনি আপনার মতো করে বলে যাচ্ছেন, প্রশ্ন তো থেকেই গেল, আপনি তো সুন্দরী একটা মেয়ে এবং আপনার বয়সও কম, আপনি তো রূপে গুণে কোনো দিক দিয়ে কমতি নেই আপনার। এখন আমি তো আপনার মতো এই যে সুন্দরী একজন নারী রেখে সে কিসের লোভে অন্য একটা নারীর সঙ্গে পরকীয়া করে চলে গেল? লোভটা কিসের? লোকটা কিসের? ছেলেটা রাজি ছিল না আমাকে বিয়ে করে। কেন রাজি ছিল না? আপনি তো দেখতে একটা মেয়ের সাথে যখন বিয়ের আগে একটা ছেলের সাথে মেয়ের যোগাযোগ থাকে, সম্পর্ক থাকে, তাকে যতই বিয়ে দেন না কেন কখনো মন বসে না, সে সুন্দর হোক আর যেই হোক। তার মানে হচ্ছে আপনার হাজবেন্ডের বিয়ের আগে অন্য আরেকটি মেয়ের সাথে অ্যাফেয়ার ছিল। হ্যাঁ, এটাই হচ্ছে মেন প্রবলেম। হ্যাঁ, তো আপনার বিয়ের পরে কি সেই মেয়েটিকেই সে বিয়ে করেছে?
এখন ওই তো বললাম আমি যে 2 মাস পর আমার বাচ্চাটাকে চলে গেল মেয়েটাকে নিয়ে, পরে হয়ে হুল্লোড় ছুটলো, অমুকের মেয়েকে নিয়ে চলে গেছে। পরে জানতে পারলাম ওর মা বাপ স্বীকার করলো যে বিয়ের আগেই সম্পর্কটা ছিল, তার জন্য ওকে তাড়াতাড়ি বিয়ে দিছে আমার সাথে। তো আমার জীবনটা নষ্ট করার কোনো প্রয়োজন ছিল? এটা বলেন দেখি। আচ্ছা বোন, আপনার এখন বর্তমান বয়স কত এক্স্যাক্টলি? এখন এখন আমার বয়স চলতেছে 17। 17। আপনার সন্তানের বয়স কত? 10 মাস। 10 মাস। তার মানে ধরতে গেলে 16 বছর বয়সে আপনি মা হয়েছেন। হ্যাঁ। এই যে 16 বছর বয়সে আপনি মা হলেন, এই ধরনের রিস্ক কেন নিলেন আপনি? আপনার জীবনের তো বিশাল একটা ঝুঁকি ছিল। ঝুঁকি ছিল। আমার মায়ের সাথে আমি যোগাযোগ করি, মা তুমি কি বলতেছো? আমি তখন আমার মা বলল যে তোকে তো আগেই বললাম যে এই সংসার হবে না, আমরা দেখে শুনেই দিছি, কিন্তু এরকম যে হবে আমরা তো জানতাম না, যে নেশা পানি খায় বা অন্য মেয়ের সাথে যোগাযোগ ছিল। যদি আগে জানতাম তাহলে কি বিয়েটা দিতাম তোর সাথে? কোনো মেয়ে চায় যে আমার মেয়েটা অশান্তিতে থাক? কোনো মাই চাইবে না। তো পরে আমার মা বলছিল যে ওর বাচ্চা ওদের বাসায় দিয়ে তুই আমার এখানে থাকবি। আমার কথা না মা, আমি আমার বাচ্চাকে ফেলতে পারবো না, দরকার হলে আমি কাজ করে খাবো। আমার মায়ের একটাই কথা যে তুই চলে আয়, আমার কাছে থাকবি, তোকে আচ্ছা, কোনো কাজ সেই বাচ্চাটি এখন কোথায় আপনার? আছে এখানে। এখানে আছে। আচ্ছা, বাচ্চাটি কি বুকের দুধ পায় ঠিক মতো, রীতিমতো খেতে পারে? না, দুধ পায় না ভাইয়া, আমি তো ঠিক মতো খাইতে পারি না, তাহলে বাচ্চাটা দুধ পাবে কোথায় থেকে? আচ্ছা, আজকে তাহলে আপনি আমাদের ভিডিওর সামনে কেন আসছেন? মূলত কারণটা কি? আজকে আমি ভিডিওর সামনে আসছি আমার দুঃখের কথা বলতে, সুখ দুঃখের গল্প বলতে আসছি। যদি আমাকে একটু আমার বাচ্চাটাকে সহযোগিতা করে সেজন্য। আচ্ছা, তো ঠিক আছে বোন। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন সুমাইয়ার জীবনের গল্প। দর্শক, এই গল্পটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এবং একটি কথা বলতে চাই, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, দিন শেষে একটি হলো ভালো কাজ করবেন। তো বোন, আপনার যোগাযোগের নাম্বারটি বলুন। 017953602। আরেকটি বার বলুন। 017953602। গলাটা বসে গেছে, ঠান্ডা লাগছে তো। আচ্ছা, তো ঠিক আছে বোন, ভালো থাকেন। দর্শক, এই সুমাইয়াকে নিয়ে আমরা আরেকটি পর্ব করব। সেই পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।